সব কাজ আমার করা লাগে। দামড়া ছেলে হয়েছে একটা, খালি বাইরে ঘুরবে আর 60 বছর খেয়ে বেড়াবে। হ্যাঁ, মানুষও বাড়াইতে পারলাম না একটা রে। কিরে কই গেছিলি তুই? টাকা দে। তোরে কিসের টাকা দিব? টাকা দে, টাকা লাগবে, টাকা দে বাপ। এই হাত নামায় কথা কয়, তোরে কিসের টাকা দিব? এই কথা কয়, কিসের টাকা দিব তুই? আরে আমার টাকা লাগবে, টাকা দে বাপ। একটা কানা করিয়ে পাবি না, টাকা দিতে হবে তো। তুই আমার চোখের সামনেতে যা। তুই জন্ম দিয়েছিস না আমাকে? হ্যাঁ, জন্ম দিয়ে তোরে আমি জন্ম দিই নাই। তোর মতন কুলাঙ্গা সন্তান আমার বাড়িতে জন্ম নেয় নাই। তাহলে জন্ম কে দিছে সেটা? হ্যাঁ, তুই আমার সামনে যা তো। সেটা বলবা। ওই কথা জবাব দিতে পারবো না, তুই আমার সামনে যা। আমার বাপকে সেটা দেখাই দে, আমার টাকা লাগবে। টাকা দে, কথা কইস। টাকা দে। হ্যাঁ, টাকা দে। এই বাড়ির থেকে একটা কানা করি তুই পাবি না। এইটা সব কথা আমার। টাকা দিবি না তুই? আমি ভালো করে জানি বাপ কিভাবে টাকা বের করতে হয়। তুই আমার হুমকি দিচ্ছিস? এই তুই আমার হুমকি দিচ্ছিস? না বাপ রে বাপ, তোরে আমি হুমকি টুমকি দিই নাই। আমার টাকা লাগবে, তুই আমাকে টাকা দিয়ে দে, আমি চলে যাবো, আমার অনেক কাজ। তোরে আমি সব কথা বলতেছি, আমার চোখের সামনে থেকে এখন চলে যা। কেন যাবো? হ্যাঁ, কেন যাবো? তোর আমি টাকা দিতে পারবো না। টাকা তোমার লাগবে? লাগবে? লাগবে। টাকা লাগবে? টাকা লাগবে। তুই আমাকে টাকা দে বাপ। যা, যা আমার চোখের সামনে থেকে। তুই আমাকে মারলে? হ্যাঁ, কি করবো তোরে? তুই আমাকে মারলে? হ্যাঁ, তুই আমাকে মারলি? তোরে মাছ মারে কি করবো এখন তুই টাকা দিবি না? দেখ সাবধান হয়। কি তুই টাকা দিবি না? তোর বাপ টাকা দিবে। রাজু, শেষ করে ফেলাম, আমি শেষ করে ফেলাম। কি টাকা লাগবে, টাকা দে। টাকা লাগবে, টাকা এসেছে। এদিকে আয়। আমার টাকা দে, আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, নয়তো তোর মেয়েকে মেরে ফেলবো। তোর আমি টাকা দিচ্ছি। টাকা দে। টাকা দিচ্ছি। সরো, তুমি সরো, তুমি সরো, আমি তোর টাকা দিচ্ছি বাবা। রাখ স্যার। আচ্ছা না, আগে টাকা দে। দেখ, যা যা, এখন চোখের সামনে থেকে দূর হ। বাবার উপরেও বাবা আছি, সেটা হচ্ছে টাকা। টাকার উপরেও বাবা আছে। চুপ থাকো। পাপ শুধু তুমি একা করো নাই, পাপ আমিও করেছি। আস্তে, কান্নাকাটি করো না, আশেপাশের মানুষ আছে, জানতে পারবে। বাবা, আমি এখন একটা কথা বলতে চাই। আমি আপনার ছেলে নেশা করে, আমি নেশা করে ভাত খেতে পারব না। আমি খুব যাচ্ছি বাপের বাড়ি। বৌমা, তোমার মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ, প্রত্যেকদিন আমি ভাত খেতে পারব না। আমার বাবা আবার বলছেন কি আপনি ছেলে মার জন্য। কেন বাবা, আপনি না বলেছিলেন যে আমি আপনার মেয়ের মতো, আপনি ছেলে খুব ভালো। এইটা ভালো না, এইটার ভালো পরিবেশ। নেশা করে বাপের গায়ে হাত তুলে মার গায়ে। আচ্ছা ঠিক আছে, এখন তো গেছে চোখের সামনের থেকে। যাও ঘরে যাও। আচ্ছা আমি দেখবো, বৌমা ঘরে যাও। আমি যেটা কইতেছি শোনো। না, আমি একটু সাদা হবে। ওরে নিয়ে যাও তুমি, না, ওরে ঘরে নিয়ে যাও। যাও, ওরে ঘরে নিয়ে যাও। একটু সাদা হবে। ওরে রাখো। শোনো, আমি একটা কথা বলি, এই বাড়ির মান সম্মান আছে, এই বাড়ির মান সম্মান আছে। এত যদি মান সম্মান বুঝতেন না, তাহলে আপনার পুরা নেশা করে আপনার হাত নিচ্ছি। আমি এই বাড়িতে থাকবো না, আপনি ছেলে ভাত খাবো না, আমি চলে গেলাম। রাখো, যেতে দাও। ও ঠিক কামটাই করেছে। এত অত্যাচার কিভাবে সহ্য করবে একটা মেয়ে? সে বড় মেয়ে। এর একটা ভিড় আমার করতে হবে, আমার করতে হবে। যা তোর ঘরে যা, যা, যাও তোর ঘরে যাও। যাও, চলে গেল। যাও না, যাও। এর বিহিত আমার করতে হবে। আর না, আর সহ্য করতে পারবো না, আর সহ্য করতে পারবো না। নিজের ছেলের বউ
আমার সামনে, শ্বশুরের সামনে অপমান করে যেতে পারে, সে শ্বশুর মুখ দেখাবে কিভাবে, কি জবাবটা দেবে? না, সম্ভব না, সম্ভব না। কই যাবে দিলেন মা? এই তো এই যে শুনেন, আপনি 2 লাঠি আর সাথী হয়েছে বলেছেন, আপনার মনে নাই? আর কইও না, বয়স হয়েছে না, মনে থাকে না। হ্যাঁ। যাক, ভালোই করিস। ওই দেখো, হ্যাঁ এই সিকিউরিটি চাকরিটা যদি না করতাম আজ, হ্যাঁ তাতে ভাত ধরতো না। সেইটা ছেলেটাকে কত বুঝাইছি, বুঝে না। আমার কথা গেছে কই? এই যে তোমার আর আমার মাইরা যে কই গেছে, অন্তর কোনো খবরই নাই। আসবে না তো, আসবে না। ওই যে টাকা পয়সা 500 টাকা নিয়ে গেছে, ওটা শেষ হবে, আবার উড়ুর করে চলে আসবে। হ্যাঁ ঠিকই কইছো। খাওয়া দাওয়া করে গেছিল না, খাবে না, ও আর খাবে না। যে 60 বছর ধরেছে, ওদের থেকে আর কোনোদিন বেরোইতে পারবে না। ঠিকই কইছো। বুঝলা কই? এই তুমি বড়ই আব্বা। এদিকে তোমা, এই তোর বলে পরীক্ষা, জি আব্বা, কবে? এই তো 1 তারিখ থেকে শুরু হইবে। ফিস লাগবে জি আব্বা। কত? এই যে 700 টাকা। আচ্ছা, তুই আজকে আইনে তোর দিবানি, কালকে টাকা জমা দিয়ে দিবি। আচ্ছা আর 3 বছর পড়ালেখা করবি। আচ্ছা যা, ভিতরে যা। আচ্ছা, আমি যাই। আচ্ছা, দেখি না যাও। আচ্ছা, ঠিক আছে। আব্বা একটু দাঁড়ান, আমি একটু সালাম করি। হয়েছে, হয়েছে, হয়েছে। অতি ভক্তি চরিয় লক্ষণ। টাকা দেন। কি টাকা দেবো? সালাম করলাম, টাকা দিবেন না? এই, তুই আমার সাথে কি ফাইজলামি করিস নাকি? তোরা আমার সালাম করতে কইছে কি, আর তোর টাকা দিতে কইছে কি? আচ্ছা থাক আব্বা, টাকা লাগবে না। আপনার আজকে একটা টাকাও দিতে হবে না, কালকা যে বেতনটা আপনি পাবেন পুরাটাই আমার লাগবে। তার মানে আমার লাগবে, আপনি আমাকে দিবেন। কালকে বেতন পাবো, সেই টাকা তোর দিতে হবে, সম্পূর্ণ টাকা। হ্যাঁ, পুরা টাকাটাই আমার লাগবে। আমি একটা কথা শোন, আমার আজকের পরের থেকে যদি আমার সাথে এইভাবে ব্যবহার করিস না, তুই আমার সম্পত্তির একটা কানা করিয়ে তুই পাবি না, কথাটা মনে রাখিস। আর যদি বেশি বাড়াবাড়ি করিস না, তোর তেজ্যপুত্র করবো, এটাও মাথায় রাখিস। তেজ্যপুত্র করবেন? কানা করে দিবেন না, না, আপনার সম্পত্তি পাবো না, সব ঠিক আছে। যদি আপনি না থাকেন? আমি না থাকি মানে? আমার বাড়িতে আমি থাকবো না মানে? আমি থাকবো, তুই যাবি। এটা কি চেনেন আব্বা? এটা যদি একবার ব্যবহার করি, আপনি থাকবেন না, এই! সমস্ত সম্পত্তি আমার। এই, তুই কি পাগল হয়েছ? মা! কত বড় সাহস! রাখো মা, মাঝখানে কথা বলো না, তাহলে তোমার কাছে একটাই হবে। দেখছো? এই, এটা বন্ধ কর, এটা নামা। আমি কইছি নামা। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোর হাত দিয়ে খুঁজে এখানে থাকবে না, খুঁজে পাবি না কিছু। তুমি শুধু বলো বাবা, কালকা তোমার পুরা টাকাটা আমাকে দিবা কিনা। আমি বলেছি না, একটি কানা করিয়ে পাবি না তুই। এটা কি চেনো আব্বা? এটা চেনো? কি করছেন আপনি ভাইয়া? এই, ভাইয়া এটা করেন না ভাইয়া। তুই নামা, এটা নামা। আব্বা চলেন ঘরে। তুই আমার ভয় দেখাস। আব্বা, আব্বা। এই, কি করবি? বসেন। এটা যদি সোনা কইরা তোমার পেটে ঢুকাই দে, এই, সাবধানে। আব্বা চলেন ঘরে। আব্বা। তাহলে তোমার সম্পত্তি আমার হইব তো? হ্যাঁ? আমি বলছি যে একটা কানে করে পাবি না। তোমার পেটে ঢুকাই দিলে তো তুমিই থাকবে না, তখন তোমার সম্পদ কোথায়? আব্বা, আব্বা তুমি যদি না থাকো দুনিয়ায়, তাহলে তোমার সমস্ত সম্পত্তি আমার। তুমি আমারে তোমার বাড়ি থেকে বার করবা, আর আমি তোমার দুনিয়া থেকে বার করবো। ওর মাথা নষ্ট হয়েছে। পাগল হয়েছেন, পাগল। ও পাগল। কি করতেছেন ভাইয়া? ভাইয়া। এই তুই চুপ থাক। না ভাইয়া। এই, তুই চুপ আপনি থাক। কিছু করেন না ভাইয়া। এই, আঙুল নামা। আপনি দুটো পা- আঙুল নামায় কথা কবি। তুই বাঁচতে এক্ষুনি বেরো। আমি বড় এক্ষুনি বেরো। ঘরে চলে না। বস, তুই। আব্বা, ঘরে চলে না। বেরো, কি করবি? কর। তাহলে আব্বা আপনি রেডি হন, আমি আপনার দুনিয়া ছাড়া করি। আব্বা, ঘরে চলে না। হলো, আরেকজনের ঘরে কতক্ষণ থাকবা? তুই এখান থেকে জানতে করছি তো? কালকে যদি আমার এই টাকা না দাও, তাহলে তোমার দুনিয়াদারি এখানে শেষ। আর তুমি আমার এই টাকা দিবা, না হইলে মরবা। আমি টাকা না বলে তোমার মেরে বললাম, আর টাকা দেব,
আমার তোমার সাথে আর কোনো কথাই থাকবে না। তুই এখন বাইরে যাবে না অফিস থেকে? তোমার সাথে তুমি পারি না, তোমার বাড়ি থেকে তো তুমি বাড়িছো, আমি তো বাড়ি নাই। তুমি বাড়িতে আইসো, আমি রেডি আছি, গেলাম। দাদা নাজমা, আমার খুব কষ্ট হয়। এই ছেলেটাকে নিয়ে কত আশা ভরসা করছিলাম, একটা সরকারি চাকরি করবে, আমাদের দেখবে, তার পরিণতি কি হলো? সেই সন্তান আমার ছুরি নিয়ে তোলে। আজকে পরের ঘরে রাত যাপন করতে হচ্ছে, এই ঘরের মানুষ রাস্তায় দিন কাটাচ্ছে, তাহলে আমার সম্মানের দিক দেখে একবার চিন্তা করছে যে বাবার সঙ্গে কি বিচার করলাম? এই কাজটা করা ঠিক হয়েছে তার? তাই তুমি আর কান্নাকারি করো না, ছেলে তো আমি বিপদ হয়ে গেছে গা, বুঝো নাই তুমি? নিশা পানি খাওয়া ছিল, ওর পাগল হয়ে গেছে গা, ওর মা বাবারে মারবো না, কি করবো? তুমি আর কান্নাকারি করো না, তুমি থাকো এখানে, আমি একটু দেখে আসি। না তুমি কই যাবা? ও ঘরে আসছে কিনা? না 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 না, তুমি যাও না, আমার ছেলে তো আমি চিনি, কিচ্ছু হবে না। না না আমার কিচ্ছু হবে না, তুমি যাও না, আমি বলছি এখান থেকে লড়বি না, তুমি যাও না। আল্লাহ রে, তোর বাবা যেতেছে কি জানি, আমি জানি না, ছেলেকে বাইরে ফেলাই না কি করে, আমার তো বই করতেছে। আল্লাহ আমি দেখে না, আমি সামনে বুঝতে পারি আল্লাহ। আমার সন্তানকে আমি খুন করেছি। ও ঘুমাচ্ছে, ওকে কেউ ডাকে না, ও ঘুমাচ্ছে, ওকে ঘুমাইতে দাও, ওকে ঘুমাইতে দাও, দেখো না, দেখো না,
মা তোর বাবা যে গেল এখন তোর তো কোনো খবর নাই আমার তো টেনশন নিতেছে না জানি কি হয় মারে মা চল তো একটু যাই চলো চল চল ভয় করতেছে তো কিছু আমার সন্তান ঘুমাচ্ছে আমার সন্তান আর নেশা করবে না, কোনদিন করবে না। বাবা কি তুমি করলা? নিজের সন্তানকে তুমি খুন করলা। বাবা